কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক ফেরাউনের কওমের ভিতরে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। কি দেওয়া বন্ধ করলেন? বৃষ্টি। বৃষ্টি যখন হচ্ছে না, জমিনগুলো পানির অভাবে ফেটে গেছে, মানুষগুলো পানি তৃষ্ণার্ত হয়ে হাহাকার হয়ে গিয়েছে, কোথায় পানি পাবো? মানুষগুলো চিন্তা করলো, আমরা প্রভু মনে করি ফেরাউনকে, তো সে যদি প্রভু হয় কেন বৃষ্টি দিচ্ছে না? চলো সবাই আমরা ফেরাউনের কাছে যাই। ফেরাউনকে যারা প্রভু দাবি করেছে, রব দাবি করেছে, তারা ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ও আমাদের প্রভু, আপনি তো আমাদের প্রভু, আপনি আমাদেরকে কেন বৃষ্টি দিচ্ছেন না? কারণটা কি? আপনি কি দেখছেন কিনা পানির অভাবে জমিনগুলো ফেটে গেছে, মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে গিয়েছে, পানির কারণে জমিতে ফসল হচ্ছে না, আপনি কি দেখছেন কিনা? আপনি কেন বৃষ্টি বর্ষণ করছেন না? পানি কেন দিচ্ছেন না? কাকে বলতেছে? ফেরাউনকে। ফেরাউন কি দিতে পারবে? ফেরাউনের কোনো ক্ষমতা আছে? না। ফেরাউন ওই সমস্ত লোকদেরকে বলল, ঠিক আছে আমি বৃষ্টি দিব, তবে আমাকে 2টা দিন সময় দাও। কয়টা দিন? আল্লাহর কি 2টা দিন সময় লাগবে? আল্লাহর কয় দিন লাগবে বলেন তো? 1 সেকেন্ড লাগবে? লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দেওয়ার জন্য যদি ইচ্ছা করে, আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়, সাথে সাথে হয়ে যাবে। এটা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ, না কোনো জনগণ। জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়। সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসটা হচ্ছে ঈমান। ফেরাউন বলল 2টা দিনের সময় দেন। লোকেরা বলল ঠিক আছে, প্রভু যেহেতু বলছে 2টা দিন সময় দেওয়া যায়। ফেরাউন তার কওম থেকে সময় নিয়ে রাতের অন্ধকারে ফেরাউন চলে গেল নীল নদের পাশে জঙ্গলে, তিনি চলে গেল। ফেরাউন জঙ্গলে গিয়ে গভীর রাতে ফেরাউন আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক আপনি। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহকে বলতেছে ফেরাউন, আমি জানি সমস্ত কিছুর মালিকই আপনি, তবে আল্লাহ দুনিয়ার মানুষের চোখে আমাকে আপনি ছোট করিয়েন না, ছোট করিয়েন না। আল্লাহ বৃষ্টি দেওয়া তো আপনি বন্ধ করে দিয়েছেন। আমি আমার লোকদের থেকে ওয়াদা করেছি, 2 দিনের সময় চেয়ে নিয়েছি। আল্লাহ আপনি তো রহমান, আপনি বৃষ্টি নাজিল করুন। কার কাছে চাইছে? আল্লাহকে দিতে পারবে? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আছে। ফেরাউন আল্লাহর নাফরমানি যেতেই করুক, আল্লাহ দেয় কিনা? পৃথিবীর বুকে আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাওয়ায় কিনা? হ্যাঁ, সবাইকে আল্লাহ খাওয়াবে। কারণ সকল সৃষ্টি কে করেছেন? আল্লাহ। ইহুদি বলেন, নাসারা বলেন, যারা আল্লাহর বিরোধী করে তাদেরকেও আল্লাহ খাওয়ায়। তবে এই খাওয়ানোর হিসাব নেবেন কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের কাছে যখন ফেরাউন চাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরের দিন বৃষ্টি নাজিল করে দিলেন। এমন বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি এমন ভাবে হইতে লাগলো, বৃষ্টি আর বন্ধ হইল না। ফেরাউনকে যারা প্রভু মনে করে, ফেরাউনকে যারা রব মনে করে, তাদের অবস্থা এমন হয়ে গেল, বৃষ্টি বন্ধ না হওয়ার কারণে ওই কওমের ভিতরে প্লাবন হয়ে গেল। প্লাবন হয়ে গেল, চারিদিকে শুধু পানি আর পানি, বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। আল্লাহর কাছে চাইছে বৃষ্টি। এখন মানুষেরা বলল, কেমন প্রভুর, এমন একজন প্রভু মানি ফেরাউনকে, যে শুধু বৃষ্টি দিতে জানে, বন্ধ করতে জানে না। সাইলাম উপকারী বৃষ্টি হয়ে গেল বন্যা। ইন্নাল হামদালিল্লাহ
نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا ونبينا وبشيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإما نذهبن بك فإن منهم منتقمون أو نرينك الذي وعدناهم فإن عليهم مقتدرون وقال تعالى في شان حبيب مخمرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد মক্কায় জন্ম বিশ্ব নবীর মক্কায় থাকিতে পারলেন না স্বৈরাচারের অত্যাচারে জুলুমবাজের নির্যাতনে
হিজরত করলেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। পশ্চিম সমপুর জামে মসজিদে পবিত্র জুমার দিনে আগত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, সম্মানিত যুবক ভাইরা, শিশু কিশোর, আমার ছোট্ট সোনামণিরা, পর্দার অন্তরালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জত জালালের দরবারে শুকর গুজার করেছি যে মহান রব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাদের থেকে বাছাই করে আমাদেরকে সুস্থ শরীরে মহান রবের ঘরের মেহমান বানিয়েছেন, রবকে সেজদা দেওয়ার জন্য সুযোগ করে দিয়েছেন, রবের গোলামি করার জন্য সুযোগ করে দিয়েছেন, রবের কালাম শোনার জন্য যে মহান রব আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, এই মহান মনিবের দরবারে সেজদায় অবনীত হয়ে বলিষ্ঠ কণ্ঠে শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রশংসা করেছি কার? সবসময় প্রশংসা করব কার? অসুস্থ থাকার সময় প্রশংসা করব কার? আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না নারাজ হয়? তা বেশি বেশি কার প্রশংসা করব? আল্লাহ। আমাদেরকে আল্লাহ পাক এত নিয়ামত দিয়েছেন, নিয়ামতের শেষ নেই। আমাদের জীবনের হায়াত একটি শ্রেষ্ঠ নিয়ামত। আল্লাহ সব কিছু মানুষকে জন্য সৃষ্টি করেছেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া পৃথিবীর মানুষ আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ নিজে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলে, বান্দারে আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করা যাবে? নিয়ামতের শুকরিয়া সারা জীবন করলেও হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহ পাক বলেন যে পৃথিবীর সমস্ত সাগরগুলোকে যদি কালি বানানো হয়, পৃথিবীর বুকে সমস্ত গাছপালাকে যদি কলম বানানো হয়, আর আসমান এবং জমিনকে যদি খাতা বানানো হয়, ওই গাছ নামক কলম দিয়ে, সমুদ্র নামক কালি দিয়ে যদি ওই খাতার ভিতরে লেখা হয় আল্লাহ পাকের প্রশংসা, তারপরেও শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা শেষ হবে।
তাই বেশি বেশি আল্লাহ পাকের প্রশংসা আদায় করতে হবে। আল্লাহর প্রশংসা যদি আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর প্রশংসা আদায় করার তৌফিক দিক। আমরা সকলে বলে আমিন। ওই নবীর প্রতি লক্ষ কোটি গুণ দরুদ সালাম। নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, মানবতার মুক্তির দিশারি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদনা রাসূল আকরাম, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সমস্ত ব্যক্তির আত্মার মাগফিরাত কামনা করেছি যারা ইসলামের শুরু থেকে এই পর্যন্ত ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য নিজের জীবনকে অকাতারে বিলীন করে দিয়েছেন। আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিদেরকে শাহাদাতের উচ্চ মাকাম দান করুক। আমরা সকলে বলি আমিন। আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আমরা সকলে বলি আমিন। এবং আমরা একদিন পৃথিবীর বুক থেকে চলে যাব। যাওয়ার আগেই আল্লাহ মৃত্যুর ফাতিহাগুলো আমাদের সবাইকে অর্জন করে নেওয়ার তৌফিক দিক। আমরা সকলে বলে আমিন। সম্মানিত হাজরিন, আমার যেই মহরম মাস, বছরের প্রথম মাসের যে আলোচনা, যে ইমাম হুসাইন কারবালার ময়দানে যে শহীদ হয়েছিলেন, শহীদ হয়ে পরে আমাদের জন্য কি রেখে গেলেন, শুধু কারবালার ঘটনাটা শুনে, কারবালার ইতিহাসটা শুনে আমরা চোখের পানি পেলি, কিন্তু আসলে কারবালার ময়দানে যে জীবন দেওয়ার পর তাই কি শেষ হয়ে গিয়েছে? রাসূল প্রেমিক, আল্লাহ প্রেমিক, রাসূলের আদর্শওয়ালা, রাসূলের বংশধর জীবন দিয়েছেন কারবালার ময়দানে, শুনে আমরা চোখের পানি শুধু পেলি। কিন্তু ইমাম হুসাইন যেই শহীদ হয়েছিলেন, মানুষদের জন্য কিছু শিক্ষামূলক রেখে গিয়েছেন। আজকে আলোচনার বিষয় হলো কারবালার মৌলিক শিক্ষা, কারবালার মৌলিক মেসেজ। 61 হিজরি সাল 10 মুহররম, পবিত্র জুমার দিন, ইয়াজিদ কর্তৃক বাহিনী, ইয়াজিদের বাহিনীর হাতে বীর বিক্রম লড়াই করে বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, যিনি জান্নাতের যুবকদের সরদার, কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছিলেন। ইমাম হুসাইন শাহাদাত বরণ করার মাধ্যমে পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে 4টি মেসেজ দিয়েছেন, 4টি শিক্ষা দিয়েছেন। এই 4টি শিক্ষা মুসলমানরা গ্রহণ করবে কিয়ামত পর্যন্ত। মেসেজটা কি? মৌলিক শিক্ষাটা কি? কারবালার ইতিহাস থেকে জানা যায়। 1 নম্বর শিক্ষা হলো মুসলমানদের জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়েছেন, আর মুসলমানদের জন্য তিনি শিক্ষা রেখে গেছেন। 1 নম্বর শিক্ষা হলো বিজয় শুধু শত্রুদের উপর যুদ্ধ করে জয়লাভ করার নাম নয়, বিজয় শুধু শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করার মধ্যে সীমিত নয়, বরং প্রকৃত বিজয় হচ্ছে ইসলামের জন্য, কোরআনের জন্য, দেশের জন্য, একামতের দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবনকে, নিজের প্রাণকে বিসর্জন করা, মৃত্যুকে হাসি মুখে মেনে নেওয়া, আর ফাঁসির রশিকে যে গলার, জান্নাতের গলার মালা মনে করা, এটাই হলো সফলতা। শুধু বিজয়ের জন্য সফলতা নয়, শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে জয়লাভ করলে যে বিজয় হবে এটা সফলতা নয়। মৃত্যুকে হাসি মুখে মনে করতে হবে, ফাঁসির রশিকে জান্নাতের গলার মালা মনে করা, এটাই হচ্ছে আসল সফলতা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন,
ওয়াযালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন এরাই হলো সফল কাম, আর এরাই সফল কাম হয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এরাই হলো সফল কাম। জীবনটা দিতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যেমনটি ঘটেছিলেন সফল কাম হওয়ার, যেমনটি ঘটেছিলেন আল্লাহ রাসূলের সাহাবী হারাম বিল মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন ইহুদিরা, তাকে যখন শত্রুরা পিছন দিক থেকে ছুরির আঘাত করলেন, হারাম বিল মিনহান যখন মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এমন সময় শত্রুদেরকে লক্ষ্য করে আল্লাহর রাসূলের সাহাবী হারাম বিল মিনহান রাদিয়াল্লাহু তাআলা আনহু শত্রুদেরকে লক্ষ্য করে একটি কথা বলেছিলেন, ফাজাত রব্বিল কাবা। শত্রুদেরকে লক্ষ্য করে বলেন, ফাজাত রব্বিল কাবা, ও শত্রুরা শুনে রাখো, আমি কাবার রবের কসম করে বলতেছি আমি সফল কাম হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। যখন মৃত্যুর কোলে তিনি মৃত্যুর শয্যা হয়ে গিয়েছেন, তখন শত্রুদেরকে বলেন, ফাজাত রব্বিল কাবা, আমি সফল কাম হয়ে গিয়েছি, কাবা ঘরের কসম করে বলতেছি। শত্রুদের অন্তরের ভিতরে, শত্রুদের কানের ভিতরে এই কথা গিয়ে অন্তরে আঘাত লেগেছে। শত্রুরা এই কথার অর্থটা মনের ভিতরে এমনভাবে দাগ লেগেছে, শত্রুরা এটার অর্থ কল্পনা করতে করতে, অর্থ দাগ কাটার কারণে অর্থগুলো বিবেচনা করতে করতে এক সময় ওই ইহুদিরাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সফল কাম শুধু বিজয়ের সফল কাম নয়, সফল কাম আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, এটাই শিক্ষা আমাদেরকে ইমাম হুসাইন দিয়ে গিয়েছেন। ইমাম হুসাইন কারবালার ময়দানে জীবন দিয়ে পৃথিবীর সকল মুসলমানদেরকে দ্বিতীয় নম্বর শিক্ষা দিয়েছেন, সত্য এবং আদর্শের কখনো মৃত্যু হয় না। সত্য এবং আদর্শের কখনো মৃত্যু হয় না, মৃত্যুবরণ করেও না, বরং তা অক্ষয় এবং স্মৃতির ফাতা বহন করে মন থেকে মনান্তরে, যুগ থেকে যুগান্তরে, কালের অবর্তনে ছড়িয়ে পড়ে। ঠিক কিনা? সত্যের আদর্শের মৃত্যুবরণ হয় না, সত্যের কখনো মৃত্যুবরণ করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা বলেন, জাআল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ পাক বলেন সত্যের বিজয় নিশ্চিত। যখন সত্য কায়েম হয়ে যায়, মিথ্যা তখন ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক বলেন ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় ধ্বংস, মিথ্যা ধ্বংস হওয়ারই কথা। মিথ্যা কি? ধ্বংস হওয়ার কথা। সমাজ বলেন, রাষ্ট্র বলেন, কোন জায়গায় মিথ্যার কোনো বেশি দিন টিকতে পারে না। মিথ্যার উপর সত্য জয়লাভ করে। সত্যপন্থীদের শাহাদাত, হকপন্থীদের শাহাদাত এবং আত্মত্যাগের বিনিময়ে যে তাদের আদর্শ মৃত্যুবরণ নয়, বরং তাদের আদর্শ অনুপ্রেরণা, অনন্তহীন অনুপ্রেরণা এবং চূড়ান্ত বিজয়ের সূচনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পৃথিবী থেকে চলে গিয়েছেন, কিন্তু তার আদর্শ চলে যায় নাই। চলে গিয়েছে তার আদর্শ, যায় নাই। ইমাম হুসাইনের আদর্শ অনুযায়ী, রাসূলুল্লাহর আদর্শ অনুযায়ী কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর সৈনিকেরা, ইমাম হুসাইনের আদর্শের সৈনিকেরা, আল্লাহ রাসূলের আদর্শের সৈনিকেরা কিয়ামত পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে। ঠিক কিনা?
সংগ্রাম তারা চালিয়ে যাবে, বন্ধ হবে না। যতই তারা বন্ধ করতে চাইবে কিন্তু বন্ধ হবে না। এটাই হলো শিক্ষা। অনেক অনেক রকম চেষ্টা করে মিথ্যাবাদীরা তারা হককে নিভিয়ে দিতে চাবে কিন্তু নিভাতে পারবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী থেকে তিনি বিদায় নিয়েছেন, কিন্তু তিনি মুসলমানদের জন্য মেসেজ রেখে গিয়েছেন। 3 নম্বর শিক্ষা হলো জালেম স্বৈরাচারীদের ধ্বংস। এটা হকপন্থীদের বিজয়ের পূর্ব সত্য নয়। জালেম স্বৈরাচারী যারা আছে এদের ধ্বংস হওয়া, আর সত্য বা হকপন্থী যারা রয়েছে এদের যে জয় লাভ করা, এটা পূর্ব সত্য নয়। যে জয় হতে হবে তারা ধ্বংস চায়, এটা পূর্ব সত্য নয়। বরং সত্যিকারের বিজয় আরেকটি রূপ রেখা হলো আল্লাহ পাকের চূড়ান্ত সিদ্ধান্ত আসা পর্যন্ত সত্যের উপর, হকের উপর নিজেকে অবিচল অনড় রাখা। কারণ আল্লাহ পাক নিজে বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, فَإِمَّا نَذْهَبَنَّ بِكَ فَإِنَّ مِنْهُمْ مُنْتَقِمُونَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যদি হকপন্থীদেরকে হকের দাওয়াত যারা দেয় তাদেরকে যদি আমি পৃথিবী থেকে বিদায় করে দিই, তারপরেও ওই সমস্ত ব্যক্তি যারা আমার হকপন্থীদের বিরুদ্ধে চড়াও হয়েছে, হকপন্থী বিরুদ্ধে কথা বলেছে, তাদের প্রতি জুলুম নির্যাতন করেছে, আল্লাহ পাক বলেন আমি তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবই। আল্লাহ পাক পরে আয়াতে তিনি উল্লেখ করে বলেন, আও নুরিয়ান্নাকাল্লাযী ওয়া'আদনাহুম فإن عليهم مقتدرون। আল্লাহ পাক বলেন কোরআনুল কারীমে বলেন, আমি যেই ওই সমস্ত জালেম স্বৈরা শাসকদেরকে আমি যে আযাবের ওয়াদা দিয়েছি, গজবের ওয়াদা দিয়েছি, অবশ্যই আপনি দেখবেন আমি তাদের প্রতি গজব নাজিল করবই। কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহ ওয়াদা দিয়েছে। আল্লাহ বলছে আমি যে ওয়াদা দিয়েছি আপনি চিন্তা করবেন না, আমি আপনাকেই দেখাবো তাদের ধ্বংস অনিবার্য। আল্লাহ পাক বলেন যে আমার পূর্ণ ক্ষমতা তাদের উপরে রয়েছে। আল্লাহর ক্ষমতা কি শেষ হয়ে গিয়েছে? আল্লাহর ক্ষমতা কখনো শেষ হবে না। আল্লাহ আগের মতো পারে না। আল্লাহ কি বুড়ো হয়েছে? আল্লাহ যেভাবে আছে সেভাবে থাকবে। আল্লাহর ক্ষমতা কখনো শেষ হবে না। আল্লাহ সব কিছু পারে কি না? পারে। আল্লাহর সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ক্ষমতা মানা যাবে না, কারো ক্ষমতাগিরি চলবে না। আখিরাতে কারো ক্ষমতা চলবে না। দুনিয়াতে আল্লাহর আইন যারা মানবে না, আল্লাহর হুকুমত যারা মানবে না, তারাই ধ্বংসের অধিকারী হবে। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালার ময়দানে সপরিবারে জীবন দিয়েছেন, আর মুসলমানদের জন্য মেসেজ দিয়ে দিয়েছেন। 4 নম্বর মেসেজ হলো জালেম স্বৈরা শাসকদের পতন বিলম্ব হওয়া, তার মানে যে জালেমের বিজয় নয়। স্বৈরাচার জালেম শাসক তাদের পতন যে বিলম্ব হওয়া, এটা মনে করা উচিত নয় যে তারা বিজয় হয়ে গিয়েছে। কখনো বিজয় নয়। যতই বলুক 41 সাল আর 45 সাল, আল্লাহ জালিমদেরকে সুযোগ দেন, জালেম স্বৈরা শাসকদেরকে আল্লাহ সুযোগ দেন, কিন্তু ছেড়ে দেন না। জালেম স্বৈরা শাসকদের দিনকাল যতই দীর্ঘায়িত হোক না কেন, আল্লাহ পাক বলেন তাদের ধ্বংস অনিবার্য।
ধ্বংস অনিবার্য। আল্লাহ নিজেই বলেছেন কোরআনুল কারীমের ভিতরে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে বলেন, ফালা তাজআল আলাইহিম ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি শত্রুদের জালেমদের বিরুদ্ধে আপনি তাড়াহুড়া করবেন না, তাড়াহুড়া করবেন না। আল্লাহ পাক বলেন, ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি তাদের নাম ঠিকানা সহকারে আমি গণনা করে লিখে রেখেছি। কে লিখে রেখেছে? আল্লাহ। আল্লাহ বলে, আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। জালিম স্বৈরাচারী শাসকদের পতন হওয়া, আপনি হতাশ হওয়ার কারণ নেই, আপনি তাড়াহুড়া করিয়েন না। আমি তাদের নাম ঠিকানা সহ লিপিবদ্ধ করে লিখেছি। তারা কোথায় পালাবে? ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা। আমি গণনা করে লিখেছি, লিস্টি করে রেখেছি, তারা কোথাও পালাতে পারবে না। এই পৃথিবীর সবচেয়ে বড় নিকৃষ্ট স্বৈরা শাসক হলো ফেরাউন। স্বৈরা শাসক কে? ফেরাউন। তার লাশ এখনো পৃথিবীর বুকে আছে কিনা? পৃথিবীর স্বৈরা শাসকদেরকে শিক্ষা নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের লাশকে মিশরের কায়রোতে জাদুঘরে রেখে দিয়েছে, ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, ওই সমস্ত জালেম শাসকেরা ফেরাউনের লাশ দেখতে যায় কিন্তু শিক্ষা নেয় না। কেন তাকে আল্লাহ সুটকি করে রেখে দিয়েছেন? এমনি সামনে রেখে নেই। ফেরাউন হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় নিকৃষ্ট স্বৈরা শাসক, জালেম। সেই যখন ক্ষমতা পেয়ে গেল, ক্ষমতার মস্তক যখন পেয়ে গেল, ক্ষমতার দিনকাল বাড়তেছে, তার ক্ষমতাগিরিও বাড়তেছে। এমন পর্যায়ে চলে আসলো ফেরাউনের ক্ষমতা, তিনি নিজেকেই খোদা দাবি করলেন, নিজেকে রব দাবি করে ফেললেন, ঠিক কিনা? ফেরাউন নিজেকে প্রভু দাবি করলেন যে আমি হলাম প্রভু, ক্ষমতার মালিক ফেরাউন নিজে দাবি করলেন। তার অনুসারীও তাকে মেনে নিলেন। ফেরাউনের ওই কওমের ভিতরে একটা সময় এসে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের কর্মকাণ্ড দেখে আল্লাহ পাক ফেরাউনের কওমের ভিতরে আল্লাহ বৃষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। কি দেওয়া বন্ধ করলেন? বৃষ্টি। বৃষ্টি যখন হচ্ছে না, জমিনগুলো পানির অভাবে ফেটে গেছে, মানুষগুলো পানি তৃষ্ণার্ত হয়ে হাহাকার হয়ে গিয়েছে, কোথায় পানি পাবো? মানুষগুলো চিন্তা করলো, আমরা প্রভু মনে করি ফেরাউনকে, তো সে যদি প্রভু হয় কেন বৃষ্টি দিচ্ছে না? চলো সবাই আমরা ফেরাউনের কাছে যাই। ফেরাউনকে যারা প্রভু দাবি করেছে, রব দাবি করেছে, তারা ফেরাউনের কাছে গিয়ে বলতেছে, ও আমাদের প্রভু, আপনি তো আমাদের প্রভু, আপনি আমাদেরকে কেন বৃষ্টি দিচ্ছেন না? কারণটা কি? আপনি কি দেখছেন কিনা পানির অভাবে জমিনগুলো ফেটে গেছে, মানুষগুলো তৃষ্ণার্ত হয়ে গিয়েছে, পানির কারণে জমিতে ফসল হচ্ছে না, আপনি কি দেখছেন কিনা? আপনি কেন বৃষ্টি বর্ষণ করছেন না? পানি কেন দিচ্ছেন না? কাকে বলতেছে? ফেরাউনকে। ফেরাউন কি দিতে পারবে? ফেরাউনের কোনো ক্ষমতা আছে? না। ফেরাউন ওই সমস্ত লোকদেরকে বলল, ঠিক আছে আমি বৃষ্টি দিব, তবে আমাকে 2টা দিন সময় দাও। কয়টা দিন? আল্লাহর কি 2টা দিন সময় লাগবে? আল্লাহর কয় দিন লাগবে বলুন তো? 1 সেকেন্ড লাগবে? লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু দেওয়ার জন্য যদি ইচ্ছা করে,
আল্লাহ পাক বলেন কুন ফায়াকুন, হও, হয়ে যায়, সাথে সাথে হয়ে যাবে। এটা হলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ, না কোনো জনগণ। জনগণ সমস্ত ক্ষমতার উৎস নয়। সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে? আল্লাহ। এই বিশ্বাসটা হচ্ছে ঈমান। ফেরাউন বলল 2টা দিনের সময় দেন। লোকেরা বলল ঠিক আছে, প্রভু যেহেতু বলছে 2টা দিন সময় দেওয়া যায়। ফেরাউন তার কওম থেকে সময় নিয়ে রাতের অন্ধকারে ফেরাউন চলে গেল নীল নদের পাশে জঙ্গলে। তিনি চলে গেল। ফেরাউন জঙ্গলে গিয়ে গভীর রাতে ফেরাউন আল্লাহর দরবারে সিজদায় পড়ে বলে, আল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আপনি। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহকে বলতেছে ফেরাউন, আমি জানি সমস্ত কিছুর মালিকই আপনি, তবে আল্লাহ, দুনিয়ার মানুষের চোখে আমাকে আপনি ছোট করিয়েন না, ছোট করিয়েন না। আল্লাহ, বৃষ্টি দেওয়া তো আপনি বন্ধ করে দিয়েছেন। আমি আমার লোকদের থেকে ওয়াদা করেছি, 2 দিনের সময় চেয়ে নিয়েছি। আল্লাহ, আপনি তো রহমান, আপনি বৃষ্টি নাজিল করুন। কার কাছে চাইছে? আল্লাহকে দিতে পারবে? আল্লাহর ক্ষমতা আছে কিনা? আছে। ফেরাউন আল্লাহর নাফরমানি যেতেই করুক, আল্লাহ দেয় কিনা? পৃথিবীর বুকে আল্লাহর নাফরমানি যারা করে তাদেরকে আল্লাহ খাওয়ায় কিনা? হ্যাঁ, সবাইকে আল্লাহ খাওয়াবে। কারণ সকল সৃষ্টি কে করেছেন? আল্লাহ। ইহুদি বলেন, নাসারা বলেন, যারা আল্লাহর বিরোধী করে তাদেরকে আল্লাহ খাওয়ায়। তবে এই খাওয়ানোর হিসাব নেবেন কঠিন কিয়ামতের ময়দানে। আল্লাহ পাকের কাছে যখন ফেরাউন চাইলো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরের দিন বৃষ্টি নাজিল করে দিলেন। এমন বৃষ্টি হতে লাগলো, বৃষ্টি এমন ভাবে হইতে লাগলো, বৃষ্টি আর বন্ধ হলো না। ফেরাউনকে যারা প্রভু মনে করে, ফেরাউনকে যারা রব মনে করে, তাদের অবস্থা এমন হয়ে গেল, বৃষ্টি বন্ধ না হওয়ার কারণে ওই কওমের ভিতরে প্লাবন হয়ে গেল। প্লাবন হয়ে গেল, চারিদিকে শুধু পানি আর পানি, বৃষ্টি আর বন্ধ হচ্ছে না। আল্লাহর কাছে চাইছে বৃষ্টি। এখন মানুষেরা বলল, কেমন প্রভুর, এমন একজন প্রভু মানি ফেরাউনকে, যে শুধু বৃষ্টি দিতে জানে, বন্ধ করতে জানে না। সাইলাম উপকারী বৃষ্টি হয়ে গেল বন্যা। ফেরাউনের কাছে তার কওমেরা আসলো, বলল, আপনার কাছে আমরা বৃষ্টি চেয়েছি, বৃষ্টি তো বন্ধ করুন। ফেরাউন আবার বলল, আরো 2টা দিন সময় লাগবে। আবার 2টা দিন সময় চেয়েছে। ফেরাউন ঠিক আগের মতোই আল্লাহর দরবারে ওই জঙ্গলে গিয়ে হাজির। আল্লাহকে বলে, আল্লাহ, আপনি তো আমার রব, সকলেরই রব, আপনি সমস্ত ক্ষমতার মালিক। আমি দুনিয়াতে মাত্র মানুষের সুখে বাহাবা পাওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য নিজেকে রব আমি দাবি করেছি। আল্লাহ, আপনি তো সকল ক্ষমতার মালিক। চোখের পানি পেলে ফেরাউন যখন আল্লাহর কাছে চাইতেছেন, আল্লাহ, আপনি বৃষ্টি দিয়েছেন, বৃষ্টিটা যেমনি হোক আপনি বন্ধ করেন। আল্লাহ বলে, এই তো সুযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইলকে মানব শুরুতে ফেরাউনের কাছে হাজির। ফেরাউনের কাছে জিবরাইল মানব শুরুতে হাজির হয়ে বলেন, একটি কাগজ নিয়ে আসলেন, একটি কলম নিয়ে এসে বলেন, ও ফেরাউন, তুমি নিজেকে অনেক ক্ষমতাগিরি বলো, নিজেকে অনেক রব দাবি করো। আচ্ছা বলো তো, একটি প্রশ্নের জবাব দাও, একটি আইন তুমি প্রণয়ন করে দাও, যে আইনটা হলো, তুমি এই দেশের তুমি খোদা, তুমি প্রভু, তোমার গোলাম যদি তোমার হুকুম না মানে, তোমার গোলাম যদি তোমার হুকুম না মানে, তাহলে ওই ব্যক্তিকে তুমি কি শাস্তি দিবে? কি শাস্তি দিবে? ফেরাউন চিন্তা করলো, এ কথার উত্তর যদি না দিই, বৃষ্টি তো বন্ধ হবে না, আর বৃষ্টি যদি বন্ধ না হয় তাহলে আমার খোদাগিরি থাকবে না। ফেরাউন সাথে সাথে ফাঁসে তাকিয়ে দেখলো নীল নদ।
পাশে তাকিয়ে দেখলো কি নীল নদ। সাথে সাথে বলল যে গোলাম তার প্রভুর হুকুম অমান্য করে তাকে এই নীল নদে ডুবিয়ে মারা উচিত। ফেরাউন বলল নীল নদে ডুবিয়ে মারা উচিত। হযরতে জিবরাইল মানব সুরতে বললেন আমি এটা বিশ্বাস করি না, তুমি কাগজে সই করে দাও, কাগজে সই করে দাও, এটা তোমার আইন। এটা কার আইন? তোমার আইন, তুমি আইনটা লিখে দাও। ফেরাউন না পারলে লিখে দিয়েছে, কারণ বৃষ্টি তো দিবে। যখন সিগনেচার করা শেষ আল্লাহ পাক বৃষ্টি বন্ধ করে দিলেন, আবার আগের মতো হয়ে গেল। ফেরাউন তো আবার ক্ষমতার মস্তদে তিনি বসা, তিনি প্রভু দাবি করলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সে যখন ফেরাউনের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, ওই ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওমের উপর অত্যাচার শুরু করে দিলেন। অত্যাচার এমন পর্যায়ে শুরু করে দিলেন, শেষে ফেরাউন তার সৈন্যদেরকে নিয়ে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য তিনি দৌড়াচ্ছেন। নীল নদ ফাড়িয়ে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নীল নদ ফাড়িয়ে দেওয়ার সময় একটি রাস্তা হয়েছিল, ওই রাস্তা দিয়ে ফেরাউন যখন ওই রাস্তা পার হয়েছেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য, ওই রাস্তা পার হওয়ার সময় আল্লাহ পাক দুদিকের পানিকে একসাথে করে নীল নদের মাঝখানে ফেরাউনকে ডুবে মারতেছেন। এমন সময় ফেরাউন আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ আপনি তো রহমান, আমি ঈমান এনেছি, আমি আপনাকে স্বীকার করেছি, আর আমি খোদাগিরি করব না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে রবের প্রতি ঈমান এনেছে আমি ওই রবের প্রতি ঈমান আনছি। কে বলে? ফেরাউন। ওই সময় ঈমান আনলে আর কাজ হবে? হযরতে জিবরাইল আল্লাহ ফাটিয়ে দিলেন। জিবরাইল ওই কাগজটা লিখিয়ে দিলেন, দেখো এই কাগজের ভিতরে সিগনেচারটা কার, দেখো এই আইনটা কে পাস করছে দেখো। ফেরাউন দেখলো তো এটা তো আমার আইন। কার আইন? ফেরাউনের আইন, যে গোলামের হুকুম যে অমান্য করবে, যে গোলাম তার প্রভুর হুকুম অমান্য করবে তাকে নীল নদে ডুবিয়ে মারা উচিত। দেখো তোমার আইন আজকে তোমাকেই শেষ করেছে। ফেরাউনকে ধ্বংস করেছে কে? আল্লাহ। কার আইনে? এটা ফেরাউনের আইনে। তাই পৃথিবীর স্বৈরা শাসক যতই আইন পাশ করুক মনে রাখতে হবে আল্লাহ নিজে বলেছে ইন্নামা নাউদ্দু লাহুম আদ্দা, আমি গনে গনে লিখে রেখেছি, আমি ঠিকানা সহ লিখে রেখেছি, তারা কোথায় পালাতে পারবে না, তার আইন দিয়ে তাকে শেষ করব। শুধু তাই নয়, কিভাবে গনে গনে লেখে? নমরুদ পৃথিবীর বুকে আরেকজন স্বৈরা শাসক নমরুদ, যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য পাকড়াও করেছিল, শেষমেশ নমরুদ নিজেকে খোদা দাবি করে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করেছে কিনা? যুদ্ধ করার জন্য সেই নমরুদ তার বাহিনীকে নিয়ে নিয়েছে কিনা? নিয়েছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মশা, ছোট ছোট মশা প্রেরণ করেছিলেন নমরুদের সৈন্যদের উপর। শুধু তাই নয়, প্রত্যেকটা মশার ভিতরে ওই ইহুদি নমরুদের বাহিনীদের নাম লিপিবদ্ধ করে দিয়েছেন কিনা? যে মশার কাছে যে নাম, সেই মশা সেই নামের ব্যক্তিটাকে ধ্বংস করছে। আর নমরুদের বাগে মাত্র ল্যাংড়া একটা মশা পড়ছে, ওই ল্যাংড়া মশার ভিতরে নমরুদের নাম লেখা ছিল কিনা? আল্লাহ বলছে ইন্নামা নাউদ্দুহুম আদ্দা, আমি গণনা করে লিখে রেখেছি, ছেড়ে দিব না। ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শেষ করে দিয়েছেন আল্লাহ। শুধু তাই নয়, কাবাগর ধ্বংস করার জন্য হস্তিয়ালা বাহিনী এসেছিলেন। সূরাতুল ফিলে এই বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের সময় আল্লাহর ঘর কাবাগর ধ্বংস করার জন্য হস্তি বাহিনী এসেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীদেরকে আবাবিল ফাকি দিয়ে ধ্বংস করেছিলেন, ঠিক কিনা? আবাবিল ফাকির, প্রত্যেকটি পাখির ডানার ভিতরে এবং তাদের ফাঁয়ের ভিতরে যে পাথর দিয়েছিলেন, পাথরের ভিতরে নাম লিপিবদ্ধ করে দিয়েছেন, যার নাম যেখানে লেগেছে তাকে সেইভাবে আক্রমণ করেছে। তাই আল্লাহ বলেন যতই লাফালাফি করো তোমরা ধ্বংস অনিবার্য। শুধু তাই নয়, যে উবাইদুল্লাহ বিন জিয়াদের কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে জীবন দিতে হয়েছে।
তার সহপরিবারে জীবন দিতে হয়েছিল যে উবাইদুল্লাহ বিন জিয়াদ। ওই উবাইদুল্লাহ বিন জিয়াদের কি পরিণাম হয়েছিল শুনুন। এই উবাইদুল্লাহ বিন জিয়াদ মাত্র 3টা বছর ক্ষমতা ছিল। তিনি ক্ষমতা দখল করে 3টা বছরে 3টা অপরাধ করেছিল। প্রথম বছরে ইমাম হুসাইন এবং তার বংশধরকে শহীদ করেছিল। দ্বিতীয় বছরে মদিনা শরীফে গণহত্যা চালিয়েছে এবং মহিলাদেরকে গণধর্ষণ সে করিয়েছে। তৃতীয় বছরে আল্লাহর ঘর কাবা ঘরের তার বাহিনীরা হামলা করেছে। তার বাহিনীরা কাবা ঘরে হামলা করেছে। 3টা বছরে সে 3টা ভয়ঙ্কর অপরাধ করেছে। এখন অনেকেই আমরা নমরুদ এই ইয়াজিদকে দোষ দিতে চাই না। হজরতে ইয়াজিদ বলি, আবার ইয়াজিদ নাকি 100 রাকাত 80 রাকাত নফল নামাজ পড়তো দৈনিক। কারণ তার পক্ষে সাফাই আমরা গাই। কারণটা হচ্ছে আমাদের গদি ঠিক রাখার জন্য, ফিরগিরি ঠিক রাখার জন্য তার পক্ষে আমরা সাফা গাই। কোন মুমিন ইয়াজিদের পক্ষে কথা বলবে না। আচ্ছা বলুন তো, যদি ইয়াজিদ এতই ভালো হোক, এই আমাদের এই সুইসাদে ইয়াজিদ নামে কোনো ছেলে আছে? কোনো মানুষ পাবেন? কারণ ফেরাউন নামে যেরকম রাখে না, আবু জাহেল নামে যেরকম নাম রাখে না, ইয়াজিদও সেরকম নাম রাখে না। তাই ইয়াজিদ কখনো মুসলমান না, সে মুনাফিক। সে কি? মুনাফিক। এ উবাইদুল্লাহ বিন জিয়াদ তাকে পরিণাম কি হয়েছিল শুনুন। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেন, আশতারান্না খাইলের হাতে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন নিহত হয়, উবাইদুল্লাহ বিন জিয়াদের ওই ইয়াজিদের মাথাটা মসজিদের ভিতরে রাখা হলো। হাজার হাজার লোক ওই ইয়াজিদের মাথার দিকে তাকিয়ে রইল। কি আশ্চর্য ঘটনা! একটি বিষধর সাপ এসে ইয়াজিদের নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছে, আবার মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হচ্ছে। কি আশ্চর্য ঘটনা! একবার নয়, দুইবার নয়, তিনবার ওই বিষধর সাপ নাক দিয়ে ঢুকে মুখ দিয়ে বের হচ্ছে, মুখ দিয়ে ঢুকে নাক দিয়ে বের হচ্ছে। ইমাম হোসেন এর শাহাদাত হওয়ার কারণে, ইমাম হোসেনকে মারার কারণে এই স্বৈরাচার শাসকদের পতন অনিবার্য। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন যে ইমাম হুসাইনকে যারা শহীদ করেছে, নবীর বংশ যারা হত্যা করেছে, তাদের কম সংখ্যক মানুষের আল্লাহর গজব থেকে রেহাই পেয়েছে। বেশিরভাগ মানুষই ওই জালেম স্বৈরাচার শাসক আল্লাহর গজব থেকে, আল্লাহর গজবে তারা ধ্বংস হয়ে গিয়েছে, উম্মাদ হয়ে গিয়েছিল তারা। তাই চিন্তা করার কারণ নেই। ইসলামের বিজয় অর্থ, কারবালার অর্থ হলো ইসলামের পূর্ণ জাগরণ। কারবালার অর্থ কি? ইসলামের পূর্ণ জাগরণ। মুসলমানেরা হতাশ হওয়ার সুযোগ নেই। শহীদ হতে মুসলমানেরা শহীদের তামান্না রাখে। আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আউলা ইন কুনতুম মুমিনিন। মুমিনরা কখনো হতাশ হয় না, মুমিনরাই বিজয় লাভ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারবালার মৌলিক শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে বুঝে শুনে আমল করার তৌফিক দিক। আমরা সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নাত বাকি আছে সালাল ক্বাবলাল জুমা পড়ে নেন।